হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিকশিতা, তোমরা দেখছো আমার চ্যানেল বিকশিতাস লাইফস্টাইল। ভ্লগটা আমি ঠিক এই দুপুরবেলা থেকেই শুরু করলাম, সকাল থেকে শুরু করিনি। এটা হচ্ছে গিয়ে বৃহস্পতিবার দিন আর হচ্ছে গিয়ে শুক্রবার দিন কিছুটা ভ্লগ মেশানো রয়েছে। তো বাবা হচ্ছে গিয়ে আজকে মাসকাবারি বাজার করে আনলো এই মাসের জন্য। আরও হচ্ছে গিয়ে সামনের মাসে তো জামাই ষষ্ঠী, তো সেই কারণে একটু বেশি করেই বাজার করে এনেছে। দিদি জামাইবাবুরা আসবে। আর আমি সবে স্নান করে বেরিয়েছি, তখনই বাবা বাজার নিয়ে এসেছে। তাই আমি দেখো বাবা সিঁড়িতে নিচে সিঁড়িতে এনে এনে রাখছে আর আমি সেগুলো উপরে নিয়ে যাচ্ছি। তো স্নান করে আসার পরই এই সিঁড়ি দিয়ে এতবার ওঠানামা করতে করতে আবার সেই সেম ঘেমে জল হয়ে গেছি। তবুও কে যাবে আনতে বলো, ভাই ঘরে ছিল না আর মায়ের পায়ে ব্যথা, আর বাবা এতটা বাজার নিয়ে এসেছে, তারপরে আবার উপরে তুলবে, তো সেই কারণে আমি নিয়ে আসলাম বাজারটা। আর আমি এই সবে শ্যাম্পু করে স্নান করে এসেছি। এখন যাব হচ্ছে গিয়ে পুজো দিতে। পুজো টুজো দিয়ে এসে তারপরে হচ্ছে গিয়ে চুলটা আঁচড়াবো। দেখো কতগুলো ব্যাগে কত কত বাজার, মানে এগুলো মাসকাবারি বাজার, এক মাসের বাজার প্রায়। আবার এর মধ্যে কিছু কিছু জিনিস আছে যেটা হচ্ছে গিয়ে মানে পরের মাসেও লেগে যাবে, পরের মাসে আবার দোকানে যেতে হবে না। তো তারপরে দেখো পুজো টুজো দিয়ে আমি ঘরে চলে এসেছি। শ্যাম্পু করেছিলাম তাই চুলে একটু সিরাম লাগিয়ে নিচ্ছি। সিরাম লাগালে তো চুলটা সফট থাকে সেই কারণে। আর আমি এমনি শ্যাম্পু যেদিনকে করি তার 2-3 দিন পর্যন্ত সিরাম লাগাই, তারপরে যেই চুলটা আবার নোংরা হতে থাকে তখন আবার সিরাম লাগানো বন্ধ করে দিই। তারপরে যেদিনকে শ্যাম্পু করব তার আগের দিনে একটু তেল মেখে নিই, ব্যাস। আজকে আমাদের দুপুরে যা যা রান্না হয়েছে সেগুলো হলো, তার হয়েছে মোরলা মাছ ভাজা, এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে পাট শাক দিয়ে মুসুরির ডাল, আর এর মধ্যে গরম গরম এর মধ্যে হচ্ছে আলু বেগুন দিয়ে মোরলা মাছের ঝোল আর সাদা ভাত। একদম সিম্পল গরমের দিনের মেনু। আর হচ্ছে এই যে আমার মা বসে রয়েছে পাশে, স্নান টান করে এসে। আজকে বাবা বাজারে গেছিলো, তো ওই মোরলা মাছ আর চিংড়ি মাছ এনেছে। ভেবেছিল যে আরও কিছু মাছ আনবে, তারপরে মা বারণ করলো, আমিও বারণ করলাম যে কালকে শুক্রবার, শুধু কালকেই মাছ হবে, তারপর শনিবার দিন নিরামিষ, আবার রবিবার দিন তো বাজারে যেতেই হবে। তাই আর সেকেন্ড বার আর যেতে বলিনি, ফার্স্টবারই চিংড়ি মাছ আর হচ্ছে গিয়ে মোরলা মাছ নিয়ে এসেছে। এখন খাবো, খিদে পাচ্ছে, তার আগে বোতলে ঠান্ডা জল ভরবো। গরম গরম ভাত আর সাথে হচ্ছে কি মোরলা মাছ ভাজা, কাঁচা লঙ্কা আর লবণ। তো মোরলা মাছ না আগে আমার খুব ভালো লাগতো, কিন্তু এখন আমার ঠিক অতটা ভালো লাগে না। তো তারপরে দেখো বিকালবেলায়, বিকাল ঠিক না সন্ধ্যাবেলায় এই যে চা বসিয়ে দিয়েছি, আর মা পাশে হচ্ছে দুধ জাল দিয়েছে। আর চায়ের মধ্যে নকুলদানা দেখতে পাচ্ছ তো। তো এই নকুলদানাটা হচ্ছে যে আমরা ওই যে ঠাকুরকে যেটা প্রসাদ দিই, তারপরে সেই নকুলদানাটা এনে চিনির কৌটায় ঢেলে রাখি, মানে নকুলদানা ফেলে দেবো, চিনির কৌটায় ঢেলে রাখি চা করার সময়, পায়েস করার সময়। তো সেই নকুলদানাগুলো আমরা ইউজ করে ফেলি। এখন দেখো চাটা বসিয়ে এসেছি, তারপরে হচ্ছে কি বাজারগুলো সব বের করলাম। এই দেখো বাবা যে সার্ফ সাবান সব এনেছে। এই সাবান আমাদের মোটামুটি 2-3 মাস চলে যাবে, যত সাবান রয়েছে। সার্ফটা আবার আমাদের একটু কমই যায়, ওই হয়তো 1.5 মাস মতন যাবে। এই যে ম্যাগি, চাউমিন, মুসুরির ডাল, কাজু বাদাম সব এনেছে। ওই যে জামাই ষষ্ঠী বললাম সামনের মাসে, তো রান্নাবান্না হবে ভালো ভালো আইটেম। যতই সারা বছর মানে দিদি জামাইবাবুকে খাওয়ানো হোক না কেন, আসুক না কেন, জামাই ষষ্ঠী তো একটা স্পেশাল অকেশন, তো সেটাতে একটু ভালো মন্দ বেশি রান্না হবে। তো এই যে তেল ডাল এইসব এনেছে, এগুলোই দেখছিলাম। আর এখন দেখো সন্ধ্যাবেলায় চা নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমরা সকাল সন্ধ্যা যতবারই চা হয় লিকার চাই হয়, লিকার চা খেয়েই আমাদের শরীরটা সুস্থ রয়েছে। এবার অনেকে লিকার চা পছন্দ করে না, তাদের কথা হচ্ছে কি লিকার চা মানে মানুষে খায়, এরা তো যারা খাওয়া মানে খেতে পায় না তারা লিকার চা খায়। কিন্তু আমি বলবো লিকার চা ট্রাই করে থেকেও শরীর অনেক সুস্থ থাকে। তো যাই হোক, সেটা পরের কথা। এমনি হ্যাঁ, বাড়িতে লোকজন হলে, অনুষ্ঠান টনুষ্ঠান হলে আমরা সবাই দুধ চাই করি। বাইরে থেকে লোক আসলে তাদেরকে তো আর প্রতিদিন লিকার চা দেওয়া যায় না। যখন আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, আমার ঠাকুরদা বেঁচে ছিলেন, আমাদের এই বাড়িটারই কিছু হয়নি, তখন আমরা মানে মা সকালবেলায় সবার জন্য দুধ চাই করতো। আর এখন দেখো চলে এসেছি জল ভরতে। এটা কিন্তু অ্যাকোয়াগার্ডের জল। অ্যাকোয়াগার্ডের ওই যে পাইপ থাকে না, আমাদের যেগুলো এখন নতুন সিস্টেমের অ্যাকোয়াগার্ড বেরিয়েছে সেগুলোতে নাকি পাইপ পাওয়া যায় না। তো এই যে আমাদের এখন এই সিস্টেমটা করতে হয় যে একটা টুলের ওপরে এই বালতিটা পেতে দিই, তো জল ভরে গেলে এরকমভাবে মগ দিয়ে আর হচ্ছে গিয়ে চোং দিয়ে জলটা ভরে নিই।
আগে তো যখন আমি 2022 সাল নাগাদ ভিডিও করতাম তখন আমাদের অ্যাকোয়াগার্ড ছিল না, আমাদের ওই চাপ কল ছিল। চাপ কল থেকে হয়তো আমি কি বাবা জল চিপে নিয়ে আসতাম আর তারপরে বোতলে জল ভরতাম। তো এখন অনেক সুবিধা হয়েছে অ্যাকোয়াগার্ডটা লাগানোর পরে, এত কষ্ট করতে হয় না। তো যাই হোক এক একটা বোতলে জল ভরে নিচ্ছি। কিন্তু মানে আমরা প্রথম থেকেই চাপ কলের জল খেয়ে অভ্যস্ত, তো মানে ওই জলটা আমাদের কাছে খুব মিষ্টি লাগে। মানে হ্যাঁ এই জলটাও মিষ্টি, এটাও বলবো না যে খুব তিতকুটে টাইপের, কিন্তু ওই চাপ কলের জলটা বেশি মানে স্বাদের লাগতো। কিন্তু ওই যে নিয়ে আসা কষ্ট, যে ওই চাপ কলটা আবার আমাদের থেকে বাড়ির থেকে একটু দূরে, তো ওই হেঁটে যাও আবার সিঁড়ি ভেঙে ভেঙে দোতলায় নিয়ে আসো, ওটাও সবার পক্ষেই কষ্টকর। অ্যাক্সিডেন্টও হয়ে যেতে পারে যে কোনো সময়, পা পিছলে পড়ে টরে গেলে। তো সেই কারণে এখন অ্যাকোয়াগার্ড লাগিয়ে নেওয়া হয়েছে, আর কোনো সমস্যা নেই। সন্ধ্যাবেলার চাটা খেয়ে বাকি কিছু কাজ টাজ করে চলে এসেছি বই পড়তে। এখন কিছুক্ষণ বই পড়বো, কিছুক্ষণ না প্রায় 9টা পর্যন্ত বই পড়বো। এখন এই 7:30টার মতন বাজে, 9টা পর্যন্ত বই পড়ার পর তারপরে হচ্ছে গিয়ে একটু ফোন টোন ঘাঁটবো, তারপরে খেতে যাব। আর সামনে আমার কিছু পরীক্ষা রয়েছে, তো সেই পরীক্ষাগুলোর জন্যই পড়ছি। এখন আমি পড়ছিলাম হচ্ছে গিয়ে হিস্ট্রি বই, আর হচ্ছে গিয়ে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স, মানে দুটোই একসঙ্গে পড়ছিলাম। তো কিছুটা আমি রেকর্ড করেছি, বাকিটুকু আর রেকর্ড করিনি। আমার ভাইয়ের বন্ধুর বাড়ির থেকে এই আম কাঁঠাল এগুলো পাঠিয়েছে, মানে যাদের বাড়ির থেকে পাঠিয়েছে তাদের হচ্ছে গিয়ে আমের বাগান রয়েছে, কাঁঠাল রয়েছে, মানে জায়গা জমি রয়েছে, সেই কারণে। তো আমরা বারণ করি যে এত দিতে হবে না, তাও মানে প্রতি বছরই এরকম মানে দেবে। তো এই যে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এই দেখো এই ব্যাগটা পুরো ভর্তি করে আম, আর এখানে দেখো এত বড় একটা কাঁঠাল মানে পাকা কাঁঠাল পাঠিয়েছে। কাঁঠালটা থেকে মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, পুরো ঘর বারান্দা সব জায়গায় পুরো গন্ধ হয়ে গেছে এটা এখন। তো তারপরে দেখো রাত্রেবেলায় আগের দিনের ব্লগটা আর শেষ করিনি, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এটা সকালবেলায় দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, এটা বৃষ্টি শুরু হয়েছে আগের দিন রাত্রে ঠিক ওই 12টা নাগাদ। তো সারা রাত প্রায় বৃষ্টি হয়েছে, মাঝখানে মাঝখানে কিছুক্ষণ অফ গেছে। তো দেখো এই যে জানলা খুলে একটু বসে রয়েছি ঘুম থেকে উঠে, এখনও মুখ টুক কিছু ধুইনি, ফ্রেশ হয়নি। তো ফ্রেশ হব, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো এখন একটু নিজের মনে বসেছিলাম, একটু উদাস উদাস লাগছিল, আর ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, বেশ ভালোও লাগছিল। আর দেখো সকালবেলায় ঠাকুর ঘরের কাজ করে এসে একটু পড়াশোনা করে এসে এই টিফিন খাওয়ার আগে আমি এই যে কাঁঠালটা ভাঙতে বসলাম। কাঁঠাল অনেকেরই ভালো লাগে না, কাঁঠালের গন্ধ নাকি অনেকেরই পছন্দ না, অনেকের বমি আসে। তো আমি জানি হ্যাঁ এক একজনের পছন্দ এক এক রকম, কিন্তু আমার কাঁঠাল খুবই ভালো লাগে। মানে আমার কাঁঠাল এই দুটো আমার মানে অত্যন্ত প্রিয় একটা ফল বলতে পারো। আর আমাদের বাড়িতেও কাঁঠাল সবাই মোটামুটি বেশ ভালোই খায়। তো দেখো এই যে কাঁঠালটা ছাড়িয়ে নিচ্ছি, এই যে এটা হচ্ছে গিয়ে ভাইয়ের বন্ধুর বাড়ির থেকে দিয়েছে। কাঁঠালটা এত পাকা এত মিষ্টি কি বলবো, মানে আমি তো ছাড়ানোর সময়তেই দুটো তিনটে খেয়ে ফেলেছি, মানে খালি পেটে, তখনও টিফিন খাইনি, তো তার আগেই কাঁঠাল খেয়ে ফেলেছি। এত ভালো লাগছিল খেতে, মানে গন্ধটাই এত সুন্দর। আর তার উপরে সকাল থেকে মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, মানে সেই কীরকম বলবো, একটা বর্ষাকাল বর্ষাকাল ফিলিংস আসছে। যদিও হচ্ছে গিয়ে জুন মাস পড়েই যাবে, আর খবরেও বলছে যে জুন মাস মানে জুন মাস পড়ার সঙ্গে সঙ্গেই নাকি বর্ষা ঢুকবে পশ্চিমবঙ্গে। তো ঢুকলেই ভালো, এত যা গরম দিল এই কয়দিন, একেবারে নাজেহাল অবস্থা গরমে সবার। দেখো এই কটা কাঁঠাল ছাড়িয়েছি, আরও কাঁঠাল রয়েছে মানে ওই কাঁদি ধরে, তো ওটা এখনও ছাড়াইনি, যেটুকুনি খাবো সেটুকুনি আগে ছাড়িয়ে নিলাম। তো এইটা টিফিন খাওয়ার পরে হচ্ছে গিয়ে কাঁঠাল খাবো। আর টিফিনে আজকে ছিল রুটি আর হচ্ছে গিয়ে নিরামিষ, তো এই যে নিরামিষ আর রুটি নিয়ে আমি বসে পড়েছি, এখন খাবো, খুব খিদেও পেয়ে গেছে সকালবেলায়। তো টিফিন করার পর আরও কিছু কাজবাজ করে স্নান টান করে এই যে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি। এখন হচ্ছে ঠাকুর ঘরের জানলাটা বন্ধ করে দেবো, কারণ ওই বৃষ্টি বর্ষা আসতে পারে, এমনি সময় খোলা রাখি, তো বৃষ্টি হচ্ছে তো তাই জল টল আসতে পারে, তো সেই কারণে জানলাটা বন্ধ করে দিলাম। আর আজকে অনেক জামা কাপড় ধোয়া হয়েছে, মানে বেশি জামা ছিল বাবার, আর আমিও নিজের 2-1টা দিয়েছি, আর মাও নিজের 2-1টা দিয়েছে। তো সেটাই পুরো ছাদ ভর্তি করে মেলা। আর এই দুপুরের দিকে হালকা রোদ উঠেছিল, কিন্তু মেঘলাই রয়েছে, বেশি একটা রোদ নেই। আর জানো কয়েকদিন আগে এই যে বৃষ্টি টিষ্টি হলেও রেমাল ঝড় আসলো, তো সেই কারণে আমাদের ছাদের গাছগুলো বেশ একটু শান্তি পেয়েছে মনে হয়। দেখো বেলফুলগুলো কত বড় বড় হয়েছে, আর গরমের সময় যেগুলো হয়েছিল একদম ছোট্ট ছোট্ট ছিল। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।